আজকের আলোচনার বিষয় হলো পারস্যের একজন বিখ্যাত অধিনায়ক, যিনি পুরো পারস্যটারে আগলিয়ে রেখেছেন, আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনি তার শিক্ষাগত যোগ্যতা অনেক ঊর্ধ্বের, যা আমরা বলে শেষ করতে পারবো না। পৃথিবীর সর্বস্তরের লেখাপড়া, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লেখাপড়া হলো নবীর শিক্ষা। আমরা যারা মুসলিম, আমাদের ভিতর সর্বোৎকৃষ্ট শিক্ষা হলো কোরআন সুন্নাহ। আর ইরান দেশ এমন একটা দেশ যেখানে ইংরেজি নিষিদ্ধ। এই দেশে কোনো ইংরেজি চলবে না, এরা ফার্সি এবং আরবি। এই দেশের লেখাপড়া ভার্সিটিগুলো সম্পূর্ণ মাদ্রাসা ভিত্তিক, মানে নবীর শিক্ষায় শিক্ষিত। তাই এই দেশের মহান অধিনায়ক আয়াতুল্লাহ আলী খামেনি, উনি কোরআন ভিত্তিক ইসলামী শরিয়া অনুসারে রাষ্ট্র পরিচালনা করেছেন। তাই ইরান দেশটা অনেক উন্নত এক দেশ। এদেশে কোনো মানুষ গরিব নাই। ইরান দেশে নাই কোনো চোর, নাই কোনো সেদার, নাই কোনো ভিক্ষুক, নাই কোনো গরিব। এদেশের মানুষ সবাই ধনী। এদেশের প্রত্যেকটা ফ্যামিলিকে যারা নতুন বিয়ে করেছে, আলাদা হয়েছে সংসার থেকে, তখন তাদেরকে একটা করে প্রাইভেট কার। আর যখন ওই ফ্যামিলিতে ছেলে সন্তান জন্মগ্রহণ করছে, তখন তাদেরকে একটা করে মাইক্রোবাস দেওয়া হয়েছে। তাই ইরান দেশে কোনো মালিকানাধীন গাড়ি বাড়ি নাই। যেমন আমাদের দেশে যেমন লাইনের বাস আছে, টেম্পু আছে, সিএনজি আছে, রিক্সা আছে, ভ্যান আছে, ইরান দেশে সব নাই। কারণ সবাইরই পার্সোনাল গাড়ি দান করছে আয়াতুল্লাহ আলী খামেনি। আর তার রাষ্ট্র হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র। তাই রাষ্ট্রটা এত ধনী যে আমেরিকা বিশ্বের সকল রাষ্ট্রের সাথে একাই যুদ্ধে জিততে পারবে, যার নাম পারস্য। পারস্য দেশের সাথে যদি সারা পৃথিবীর মানুষও যদি আসে যুদ্ধ করতে, সবাই ঠকে যাবে। কারণ এক হলো তারা ধনী, কোনো কিছুর অভাব নাই। দ্বিতীয়ত তাদের অস্ত্রপাতিও প্রচুর, প্রযুক্তির দিক দিয়ে তারা বিশ্বে 1 নম্বরে আছে। এই যে আমাদের হাত পাও কেটে গেলে আমরা সেলাই পদ্ধতি ব্যবহার করি, এই সেলাই পদ্ধতিটা আবিষ্কার করছে মুসা ইবনে নুসাইর, বাড়ি ইরানের ইস্পাহানে। তারপরে পপিসেপো মুসা ইবনে নুসাইর তৈরি করছে। আর মুসা ইবনে নুসাইর মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোইছেন। তখনকার আমলে মদিনা ইউনিভার্সিটি ছিল না, তখন ছিল পাঠশালা।